আমরা বাঙালিরা অনেক বেশি মিষ্টি পছন্দ করি, কিন্তু শরীরের কথা ভেবে আমরা মিষ্টিটাকে বাদ দিয়ে থাকি। তাই মিষ্টি যাতে মন ভরে খেতে পারো তার জন্যে আজকে আমি একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেন খেজুর। আর এই পেন খেজুর থেকে আঁটি আমি বার করে ফেলে দিয়েছি। সমস্ত পেন খেজুরকে এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে 3 রকমের বাদাম, আর নিয়ে নিয়েছি কিশমিশ। চিনে বাদাম থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি পোস্ত, সাদা তিল আর চারমগজ। আর পেন খেজুরগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব। খুব মোলাম করে কিন্তু পিষে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যানে সেই পোস্ত, তিল আর চারমগজ সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, তবে গন্ধ ছাড়া অবধি কিন্তু ভাজতে হবে। আজকের এই মিষ্টি রেসিপিটা কিন্তু একেবারে সুগার ফ্রি, মানে এতটুকুও কিন্তু চিনি নেই। তো তোমরা মন ভরে এই মিষ্টিটা খেতে পারো। ঠান্ডা করার জন্যে আমি এটাকে রেখে দিলাম। তারপর সেই পাত্রেই আমি দিয়ে দিলাম ঘি। অল্প একটু ঘি দিয়ে যে আমি 3 রকমের বাদাম রেখেছি সেই বাদামগুলোকে একটু ভেজে নেব। এখানে বলে রাখি, বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মিষ্টি রেসিপিটা আমি আমার ফ্রেন্ডের বাড়িতে তার শাশুড়ি মাকে বানাতে দেখেছিলাম। আমার বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেব সেই ছোট ছোট করে কেটে রাখা কিশমিশগুলো। কিশমিশটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পেন খেজুরের পেস্টটা। যখন এই রেসিপিটা বানাবে তখন কিন্তু একেবারে ফ্লেমটাকে লোয়ে রাখবে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এখন পেন খেজুরের পেস্ট আর কিশমিশ একসঙ্গে মিশিয়ে খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ডোটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে 3 রকমের বাদাম ভেজে রেখেছি সেই বাদাম দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। আজকের এই মিষ্টি রেসিপি তোমরা বানিয়ে অনেক দিন ধরে কন্টেনারে স্টোর করে রাখতে পারো, কোনো নষ্ট হবে না। তবে হ্যাঁ, ফ্রিজে রেখে দেবে, তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকবে। তো আমার দেখো ডোটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা করার পর হাতের তলায় এরকমভাবে একটু ঘি বুলিয়ে নেবে। তারপর সেই ডো থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে নেবে। এইরকমভাবে হাতের তলায় দিয়ে তৈরি করে নিতে হবে। আমি প্রথমে পেন খেজুরের বলগুলো তৈরি করে নেব। তারপর পোস্ত, তিল, চারমগজ ভেজে রেখেছিলাম, সেই ভাজার মধ্যেই বলগুলোকে ঠিক এইরকমভাবে মাখিয়ে নেব। হাতের তলায় সামান্য প্রেস দিলেই রেডি হয়ে গেল আমার আজকের এই মিষ্টি রেসিপি। এই পদ্ধতিতে বিনা চিনি দিয়ে মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও, শরীরের তো কোনো ক্ষতি হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।